একদিন মনে হলো তিস্তা ব্যারেজ ঘুরে আসি, যেই বলা সেই কাজ। উঠে পড়লাম অটোতে। সুটিবাড়ি বাজার থেকে 15 টাকা রিক্সা ভাড়া তিস্তা ব্যারেজ। তো আমরা চলে আসলাম তিস্তা ব্যারেজের কাছেই। এখান থেকে দেখা যাবে তিস্তা ব্যারেজের পুরোটা। অসাধারণ একটা ভিউ কিন্তু নিচ্ছে। এখান থেকেই ব্রিজের শুরু। সামনে এগোতে থাকলেই ব্রিজটা এল সিস্টেমের। আর ব্রিজের এই পাশের ডান সাইডে হচ্ছে ক্যানেল, মানে নদীর থেকে কাইটে একটা ক্যানেল নেওয়া হয়েছে। ব্রিজটা এল সিস্টেমের একটা ব্রিজ। আমরা দেখি অটোতে যাব পুরো ব্রিজটাই। অটোতে গিয়ে ব্রিজের ওই পাশে নামবো। এখানে অনেক জায়গা থেকে লোক ঘুরতে আসে। ব্রিজের একুলে চলে আসছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে তিস্তা নদী। আর দেখতে পাচ্ছেন যে তিস্তা নদীর পিছনটা অনেকটা মাঝখানটায় ধান চাষ হয়েছে, নদীর মধ্যেটা শুকাই গেছে। আপনাদেরকে ওই সাইডটায় নিয়ে যাব। রাস্তার আমার যে সামনে আছি ওইটা হচ্ছে রাস্তার ওই পাশটায় নিয়ে যাবো আপনাদেরকে। তিস্তা ব্রাজের সাইডে যে একটা মাঠের মতো আছে, অবশ্য মাঠ না, এটা হচ্ছে সব ইকোল্যাক্টারের বন, ইকোল্যাক্টার গাছের বন। তো এখানে আপনি যা দেখতে পাচ্ছেন সমস্ত ইকোল্যাক্টার গাছ। আর এদিকে প্রচণ্ড ইকোল্যাক্টার গাছের জন্ম হয় এদিকটায়। আর এই উত্তরবঙ্গের একটা বৈশিষ্ট্য, এখানে আপনি মাটি কম দেখতে পাবেন, কারণ এখানে ম্যাক্সিমামটাই হচ্ছে বালু, পাথর, এটা দিয়ে। এখানে পরিবেশটা মোটামুটি অনেকটা সুন্দর। আপনারা যদি আসেন তাহলে ঘুরতে পারবেন। একটা ভিডিওতে অনেক কিছু দেখানো সম্ভব হবে না। কালো ইয়াটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ভারত। এখান থেকে এটা হচ্ছে ছিটমহলের এলাকা। দূর যে কালো কালো যে পাহাড়ের মতন ইয়াটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ইন্ডিয়া। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা তিস্তা ব্যারেজের শেষ প্রান্ত। তার মানে এটা হচ্ছে লালমনিরহাটের এরিয়া। আর ওই যে দূরের এল সিস্টেম যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে নীলফামারীর এরিয়া। চলছে বসন্তকাল। বসন্তকালে গাছে গাছে নতুন কচি পাতা হয়। যে ফুলগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো পরিচিত আমাদের কাছে ভাটির ফুল নামে। আমি জানি না কোন এলাকায় কী নামে ডাকে। আপনাদের প্রত্যেকের এলাকায় এই ফুলটার নাম কি জানাবেন, কমেন্টে লিখবেন। এটা চর এলাকা, একেবারেই প্রান্তিক একটা এলাকা। পাথর বোঝাই করে ট্রাক যাচ্ছে। রাস্তা পার হয়ে আসলাম। সামনে যতদূর দেখা যাচ্ছে শুধু চর, নদীর চর আর বালু। ডান বাম পাশে অনেক অস্থায়ী দোকান ছিল। এটা সংরক্ষিত এলাকা হওয়ার কারণে দোকানগুলোকে উঠাই দেওয়া হয়েছে। মাছ কি ধরতেছে? মাছ ধরতেছে? কি কি মাছ ধরতেছেন? ওনারা বলতেছে যে বৈরালি মাছ ধরতেছে। আমাদের এখানে একটা ফেমাস একটা মাছ, বৈরালি মাছ, খুব টেস্টি একটা মাছ। এটা হয়তো বা দক্ষিণবঙ্গের ওই দিকটায় পাওয়া যায় না, এটা উত্তরবঙ্গের একটা মাছ। চেলা টাইপ আসলে, মাছটা খুব সুস্বাদু। দাদা, বৈরালির কেজি কত করে আছে এখন?
600 টাকা। ও, এই দিকটা দিয়ে রসুন বুনছে এখানে। ব্যারেজটা বিখ্যাত হচ্ছে এর 52টা গেট আছে। 52টা গেটের মধ্যে সবসময়ের জন্য একটা কি দুইটা খোলা থাকে, বাদ বাকিগুলো সবসময় বন্ধই থাকে, কারণ সবগুলো খুলে দিলে এইদিকে অনেক প্রেসার পড়ে যাবে। রমজান মাস চলতেছে, ইফতারের টাইম, নামাজেরও টাইম। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য। এখন বাড়ি ফেরার সময়, বাড়ি ফিরে যাব। তো সকলকে শুভকামনা। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সকলকে আবারও ধন্যবাদ।